আমার চ্যানেলে এই প্রথমবার তোমাদের সাথে এরকম একটা রেসিপি আমি শেয়ার করছি। এর আগে হয়তো বা কখনো এরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমি দেখাবো মুরগির মাংসের রেসিপি। এবার তোমরা হয়তো অনেকেই ভাবছো মুরগির মাংসের রেসিপি, সেটা বা আর কি দেখবো, আমরা তো কম বেশি সকলেই মুরগির মাংস রান্না করতে পারি। কিন্তু না, একটু দাঁড়িয়ে যাও। আজকে আমি দেখাবো একদম ঘরোয়াভাবে কিভাবে মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে মুরগির মাংস রান্না করা যায়, সেটা অতি সহজে। সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কম বেশি অনেকেই জানো এর মধ্যে কিন্তু আমার বিয়ে হয়েছে, তো সেই জন্য কিন্তু কোনো ভিডিও সেভাবে পোস্ট করতে পারিনি। এবার থেকে কিন্তু আমি রোজ ভিডিও পোস্ট করব, তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। চলো এবার রান্নাটা কিভাবে করলাম সেটাই তোমাদেরকে বলি। প্রথমে কিন্তু আমি আলুগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি, কারণ মুরগির মাংস কিন্তু খুব একটা বেশি রান্না করা লাগে না, সেই জন্য একটু ছোট করেই কেটে নিয়েছি। তারপর কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে ফোড়নের জন্য কিন্তু আমি দিয়েছি একটু শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এবার এই একই তেলে আমি একটু পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। পেঁয়াজটাই মোটামুটি 70% মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু একটা গোটা টমেটো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি দিলাম মাংসের জন্য তৈরি করা মশলা, আর মশলার মধ্যে ছিল কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর ধনে আর জিরে গুঁড়ো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। আর যখনই তেল ছাড়বে তখনই কিন্তু আমি মুরগির মাংসগুলোকেও দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষাবো। আর মুরগির মাংস কিন্তু কষাতে কষাতে অর্ধেকটা বেশি হয়ে যায়, তাই একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে সেটাকে একটু শুকিয়ে নেওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে। তারপরেই কিন্তু আমাদের মুরগির মাংস রান্না করা কমপ্লিট। তোমরা সবাই একবার হলো এই প্রসেসে কিন্তু রান্না করে দেখতে পারো। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে একটা রান্না, তোমরা কিন্তু একবার হলো ট্রাই করো, দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চলো এবার ডিনারে আমাদের কি কি মেনু ছিল সেটাই তোমাদেরকে বলি। একদম সিম্পল মেনু, রুটি আর মুরগির মাংস, সাথে কিন্তু ছিল স্যালাড।